সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নামের মধ্য থেকে এমন দুইটি নাম আছে যেই নামের উসিলা করে কোনো দোয়া করা হলে সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়। এই নামের উসিলা করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার চাওয়াকে পূরণ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই দুইটি নামের উসিলা করে কোনো শত্রুর জন্য বদদোয়া করা হলে আল্লাহ তাআলা ওই শত্রুকে ধ্বংস করে দেন। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই অনেক রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন। অনেকেই অভাবগ্রস্ত, অনেকেই বিপদগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত। এক এক জনের এক এক সমস্যা। আপনার যে কোনো সমস্যার জন্য এই দুইটি নামের উসিলা করে আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করতে পারেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষ করে যারা অভাবগ্রস্ত, যারা ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবেই আপনার ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো এই পবিত্র সিফাতি দুইটি নামের জিকির করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আল্লাহ তাআলা অবশ্যই কুদরতিভাবে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আপনার সকল অভাব অনটন দূর করে চতুর্দিক থেকে অঝড় ধারায় বৃষ্টির মতো রিজিকের ব্যবস্থা করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান, কোনোভাবেই সফল হতে পারেন না। যে কাজে হাত দেন সে কাজেই আপনার অবনতি হয়ে যায়, উন্নতি হয় না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আপনি যে কাজেই হাত দিবেন, যেদিকেই যাবেন, আল্লাহ তাআলা সেখানেই আপনাকে সফলতা ও উন্নতির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন যারা বেকার বসে আছেন, চাকরি খুঁজছেন কিন্তু কোনোভাবেই আপনার চাকরির ব্যবস্থা হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে অতি দ্রুত চাকরির ব্যবস্থা করে দিবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। অনেকে আছেন বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না। আমি বলবো এই ছোট্ট আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না। অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন, অনেক দোয়া করেছেন, অনেক আমল করেছেন, কিন্তু কোনোভাবে আপনার সন্তান হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সন্তান দান করিবেন। শুধু সন্তান দিবেন না, বরং নেককার সলিহিন সন্তান দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার পূর্বে অবশ্যই উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় লক্ষ্য রাখিবেন। এক নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অধিকাংশ মানুষ জানে না ওযুর পূর্বে ওযুর নিয়ত করিতে হয়, অথচ ওযুর পূর্বে ওযুর নিয়ত না করিলে ওযু পরিপূর্ণই হয় না, ওযু সহিই হয় না। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি চান আপনার ওযু পরিপূর্ণ হোক, আপনার ওযু সহি হোক, তাহলে অবশ্যই ওযুর পূর্বে নিয়ত করিবেন এইভাবে। আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, ধারণা করিবেন যে আমি এখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ খুব মনোযোগ সহকারে ধৌত করিবেন এবং ওযুর সময় অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকবেন। চুপচাপ ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। এখন কথা হলো এই আমলটি কখন করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি প্রত্যেক দিন রাতে আপনি যখন ঘুমাতে যাবেন তখন করিবেন। আপনি ওযু করার পরে ঘরের মধ্যে প্রবেশ করিবেন। প্রবেশ করার পরে বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করিবেন। পাঠ করে আপনার ঘরের দরজাটি বন্ধ করে দিবেন। আপনার ঘরের জানালাও যদি খোলা থাকে তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম একবার পাঠ করে ঘরের সমস্ত জানালা বন্ধ করে দিবেন। অতঃপর একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আপনি যেই বিছানায় ঘুমাবেন ওই বিছানাটি সুন্দর করে পরিষ্কার করে নেবেন, ঝাড়ু দিয়ে নেবেন। বিছানাটি ঝাড়ু দেওয়ার পরে বিছানার উপরে বসে পড়বেন পশ্চিম দিকে মুখ দিয়ে। বসে প্রথমে একটি দুরূদ পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদের নাম হলো দুরূদে ইব্রাহিম। সর্বোত্তম দুরূদ, সর্বশ্রেষ্ঠ দুরূদ হলো এই দুরূদ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি এই দুরূদটি না পারেন বা আপনার জন্য পাঠ করা কষ্টকর হয়ে যায় তাহলে যে কোনো একটি দুরূদ পাঠ করিবেন। চাইলে এই ছোট্ট দুরূদটিও পাঠ করতে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে হাতের আঙ্গুল দিয়ে গুনে গুনে 3 বার দুরূদ পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, একবার যেই ব্যক্তি দুরূদ পাঠ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করেন, তাকে বড় বড় 10টি বিপদ থেকে হেফাজত করেন, তার মনের বড় বড় 10টি আশাকে পূরণ করে দেন, তার আমল নামায় কমপক্ষে 10টি নেকি লিখে দেন, আল্লাহ চাইলে আরও বেশি নেকি দান করেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহকে ক্ষমা করে দেন, আল্লাহ চাইলে আরও বেশি গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এছাড়াও এই দুরূদের আরও অনেক ফজিলত রয়েছে। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি দুনিয়াতে যত বেশি দুরূদ পাঠ করিবে কাল হাসরের ময়দানে ওই ব্যক্তি আমি রাসূলের তত বেশি নিকটবর্তী হবে এবং আমি রাসূলের শাফায়াত লাভ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য বেশি বেশি দুরূদ পাঠ করার চেষ্টা করিবেন। তবে আমলের সময় কমপক্ষে 3 বার অবশ্যই হাতে গুনে গুনে দুরূদটি পাঠ করিবেন। দুরূদ পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার এইভাবে পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার সকল সংকটকে দূর করে দেন, তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করেন এবং তার জীবনের গুনাহকে মোচন করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি জীবনে অনেক গুনাহ করেছেন, শিরকি, কুফরি, বিদআতি, নাফরমানি, চগলখুরি, এমনকি জিনাহের মতো ভয়ঙ্কর পাপিষ্ঠতম গুনাহও যদি করে থাকেন কোনো সমস্যা নেই, শুধু এই ইস্তেগফারটি এইভাবে পাঠ করুন। আপনি যখন ইস্তেগফার পাঠ করিবেন জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে এইভাবে পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারটি এইভাবে হাতের আঙ্গুল দিয়ে গুনে গুনে 3 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি 3 বার পাঠ করার পরে আল্লাহ তাআলার পবিত্র সিফাতি গুণবাচক অসংখ্য অগণিত নামের মধ্য থেকে একটি বরকতপূর্ণ নাম এইভাবে পাঠ করিবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। চতুর্দিক থেকে অঝড় ধারায় বৃষ্টির মতো আল্লাহ তাআলা আপনাকে রিজিক দান করিবেন। জীবনে কোনোদিন আপনি অভাবী হবেন না, জীবনে কোনোদিন কারো কাছে ঋণী হবেন না, কোনো কিছু কারো কাছে কোনো দিন আপনার চাইতে হবে না। আপনার যখন যা কিছু প্রয়োজন হবে স্বয়ং আল্লাহ তাআলা কুদরতিভাবে তা ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণগ্রস্ত হয়ে আছেন, কোনোভাবেই ঋণ পরিশোধ হচ্ছে না, অনেক চেষ্টা করছেন, আমি বলবো আল্লাহ তাআলার এই পবিত্র সিফাতি নাম উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করিবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা আপনাকে এমন এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা আপনি কখনো কল্পনাও করেননি। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন, এটা কিভাবে সম্ভব। সম্মানিত দিনী ভাই ও বোন, যেই ঋণ আপনি সারা জীবন চেষ্টা করার পরেও পরিশোধ করতে পারেননি, আল্লাহ তাআলা আপনাকে অল্প সময়ের ভিতরে এই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই পবিত্র সিফাতি গুণবাচক নামটি এইভাবে 21 বার পাঠ করিবেন। 21 বার এই নামটি পাঠ করার পরে আল্লাহ তাআলার আরেকটি পবিত্র সিফাতি অসংখ্য অগণিত গুণবাচক নামের মধ্য থেকে একটি পবিত্র নাম হলো ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। এইভাবে আল্লাহ তাআলার এই পবিত্র সিফাতি নাম 21 বার যদি পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা আপনার উপর প্রচুর পরিমাণ দয়া করিবেন। জীবনে কোনোদিন যখনই আপনি বিপদে পড়ে যাবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এই নাম পাঠ করার উসিলায় আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন। আল্লাহ তাআলা আপনার বিপদে পড়াকে সহ্য করতে পারবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার বন্ধু হয়ে যাবেন। যেমন এক বন্ধু বিপদে পড়ে গেলে অপর বন্ধু সাহায্য করে, ঠিক তেমনই ভাবে আপনি যখনই কোনো বিপদে পড়ে যাবেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার কুদরতি সাহায্যের হাত বাড়িয়ে আপনাকে সাহায্য করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে এই ছোট্ট পবিত্র সিফাতি নাম 21 বার এইভাবে ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন 21 বার এই নামটি পাঠ করার পরে একটি ইসমে আজম পাঠ করিবেন। যেই ইসমে আজমের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কসম খেয়ে বলেছেন, আল্লাহ তাআলার শপথ করে বলেছেন, এইভাবে বলেছেন যে আমি ওই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, যেই ব্যক্তি এই দোয়ার উসিলায় আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবে, আল্লাহ তাআলা অবশ্যই তার চাওয়াকে পূরণ করে দিবেন। যেই ব্যক্তি এই নামের মাধ্যমে আল্লাহ তাআলাকে ডাকবে, অবশ্যই আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দিবেন। সুবহানাল্লাহ। আর সেই ইসমে আজমটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইসমে আজমটি মহব্বতের সাথে সহি শুদ্ধ করে এইভাবে 21 বার পাঠ করিবেন। ইসমে আজমটি 21 বার পাঠ করার পরে আবার দুরুদে ইব্রাহিম এইভাবে 3 বার পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করার পরে দোয়া মুনাজাত করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়া মুনাজাত করে আপনি চুপচাপ ঘুমিয়ে যাবেন। ঘুম থেকে ওঠার আগেই আপনি সুসংবাদ পেয়ে যাবেন। আল্লাহ তাআলা স্বয়ং নিজেই আপনাকে এর সুসংবাদ জানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত
সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি এই আমলটি যারাই করবেন তারাই উপকৃত হতে পারবেন। এই আমলটি কখনোই বিফলে যাবে না। এটা পরীক্ষিত একটি আমল, খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি আমল। এই আমল যদি আপনি প্রতিদিন করতে পারেন, কপাল খুলে যাবে, আল্লাহ তাআলা আপনাকে গুপ্ত ধন দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন, চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামায় রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।